পরের দিন সকালে পরিবারটি আবার রাস্তায় নামে, কিন্তু বৃষ্টি গাড়িটিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা মেরামতের অযোগ্য হয়ে পড়ে। তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করে এবং তারা শত শত মানুষের সাথে যোগ দেয়, যারা নিজের জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করে চলছেন। সবাই একটি দুর্বল সেতুর সামনে আসে, যেখানে সামরিক বাহিনী লোকদের সেতুতে একসঙ্গে অনেককে পার হতে দিচ্ছেন না। তারা ভয় পায় যে একবারে অনেক লোক সেতুতে উঠলে সেতুটি ধসে পড়ে যেতে পারে। অন্যদের আগে যাওয়ার জন্য ঠেলাঠেলির মধ্যে এলিস, মিখাল এবং সালমা থেকে আলাদা হয়ে যায় এবং তাকে একা সেতু পার হতে হয়। এলিস চিন্তিতভাবে এগিয়ে যায়। তখন সেতুটি ধসে পড়তে শুরু করে এবং সে হোঁচট খেয়ে নদীতে পড়ে যায়। সেলমা তার মাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু সে শুধু দেখতে পারে যে এলিস ভেসে থাকার চেষ্টা করার সময় তার মাথার চুল এবং ত্বক পুড়ে যাচ্ছে। মিখাল সেলমাকে এলিসের কাছে পৌঁছানো থেকে বিরত রাখে